হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সকালটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়নি, একটু দেরিতেই হয়েছে। তো এখন কিন্তু বাজে প্রায় হচ্ছে 10টা থেকে 10:30টার কাছাকাছি। তো যেদিন নীলের স্কুল থাকে না সেদিন কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়। আর যেরকম এদিকে ঘুম থেকে উঠতে দেরি হয় সেরকম কিন্তু কাজেরও সব দেরি হয়ে যায়, রান্নাবান্না করতেও কিন্তু দেরি হয়ে যায়। আর আমার ছোট্ট নয়নতারা গাছটা তো দেখলেই বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে গাছটা হয়তো মারা যাবে জলের জন্য, তো গাছটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে। তারপর দেখো চলে এলাম দুজনে মিলে এবার সকালের খাওয়া দাওয়া করতে। তো আজ কিন্তু আর সকালবেলা নীলকে দুধ খাওয়াইনি, আজকে কচুরি আর তার সাথে ছিল হচ্ছে ঘুগনি। আর আজকে কিন্তু আমি ঘরেও খাবার তৈরি করিনি, আজকে কিন্তু আমি বাজারে গেছিলাম, তো সেখান থেকেই কিন্তু কিনে এনেছি। আর নীলকে তারপরে খাবার দিয়ে চলে এলাম হচ্ছে ঘর দুয়ারটা পরিষ্কার করতে। আর বিছানাটাকে আমি কিন্তু আগে গুছিয়ে নেবো, আর বিছানাটা যদি পরিষ্কার হয়ে থাকে না তাহলে কিন্তু কাজের অর্ধেকটাই হয়ে যায়। আর আমি তো সবসময় ঘর দুয়ার পরিষ্কার করে বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে রাখি, কিন্তু ওই যে আছে আমার একজন বিছনা টিছনা ঘাটার, তো ঘর দুয়ার অপরিষ্কার করা, তো তার জন্য কিন্তু আর ঘর দুয়ার কিছুই পরিষ্কার থাকে না। আর ছোটো বাচ্চা থাকলে তো ওইটুকুনি হবেই বলো। জানো তো আজকে সব ঘরের এদিকের কাজকর্মগুলোকে সেরে টেরে ঘর দুয়ার একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপরে কিন্তু আমি একবারে স্নানটা করে তারপরেই কিন্তু রান্না বসাবো। আর দেখো বাইরে না এত সুন্দর রোদ উঠেছে, একটা না বৃষ্টির পরে যদি এরকম রোদ ওঠে তাহলে তো কত সুন্দর লাগে বলো। আর দেখো তার মধ্যে কিন্তু আমার বাজারটাও করা হয়ে গেছে। আর আজ আমি কিন্তু বাজার থেকে এনেছিলাম হচ্ছে ইলিশ মাছ। একেবারে কিন্তু মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, তার মধ্যে দেখো কলে কিন্তু জলও চলে এসেছে। আর তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো বলো তো? আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু খাই খাই না যে বলবো না, মোটামুটি ভালো লাগে। তারপর দেখো আমি কিন্তু স্নানও করে নিয়েছি, আর যা সমস্ত জামা কাপড় কাচাকুচি ছিল তো সেগুলোও কিন্তু কেচে দিয়েছি। আর এইবারে যাব কিন্তু আমি রান্নার দিকে। আর রান্নার দিকে না একবার চলে গেলে আর কিন্তু কোনো কাজকর্ম কিছুই হয়ে ওঠে না। আর বাইরের রোদটা দেখো এত রোদ উঠেছে, মানে বাইরে কিন্তু 2 মিনিটও মানে দাঁড়ানো যাচ্ছে না। আমি তো স্নান করে উঠে জামা কাপড় মেলতে গিয়ে পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম ঘামের চোটে। তো চলো তাহলে এবার যাওয়া যাক রান্নাবান্নার দিকে। আর আমরা যারা বাড়িতে থাকি, সবসময় ঘরে থাকি, আমাদের তো এই কাজ বলো, সকাল থেকে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কিছু কাজ করা, রান্নাবান্না করা। আর আমার তো সকাল থেকে দুপুর পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, আমি মানে 2 মিনিটও কিন্তু দাঁড়ানোর সময় পাই না। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সব বাসি কাজকর্ম সেরে নীলকে স্কুলে টিফিন করে আবার কিন্তু স্কুলে পাঠাতে হয়, তারপর কিন্তু ওকে আবার 10টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে আবার কিন্তু স্কুল থেকে ওকে আনতে যেতে হয়। স্কুল থেকে আবার বাড়িতে এসে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, আন্টির কাছে পড়তে বসানো, পড়া হয়ে গেলে কিন্তু আবার সেই ওকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো। তো এই করতে করতেই কিন্তু আমার সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত চলে যায়। দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। আর বলো মাছের তেল খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে কিন্তু ইলিশ মাছের। তো এই মাছের তেল ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় বলো। আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছের তেল ভাজা। আর জানি না কার কিরকম লাগে, বিশেষ করে আমার ভালো লাগে। তো মাছের তেল ভাজা হয়ে যাবার পরে দেখো ওই তেলেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর ভাজা হয়ে যাবার পর কিন্তু আলু আর দেখো শশাগুলোকেও এখানে কিন্তু কেটে নিয়েছি। আজকে করব আমি শশা দিয়ে কিন্তু মাছের ঝোল। আর আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেইছি আমার বর কিন্তু ইলিশ মাছের ঝোল শশা আলু দিয়ে খেতে খুব ভালোবাসে, সর্ষে কিন্তু খেতেই চায় না। এর আগের দিন কিন্তু আমি সর্ষে দিয়েই মাছ করেছিলাম আর ভিডিও করেছিলাম, তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম। দেখো তার মধ্যে কিন্তু আমার এখানে শাক ভাজাটাও হয়ে গেছে। আর আজকে আমি করেছিলাম হচ্ছে কলমি শাক ভাজা। দেখো কিন্তু আমি গোটা লঙ্কা দিলাম, কারণ নীলের জন্য কিন্তু আজকে আলাদা করে রান্না করব না। নীল কিন্তু আজকে আমরা যেই রান্না করেছি সেগুলো দিয়ে কিন্তু খাবারটা খেয়ে নেবে। আর আজকে দেখো বাইরে খালি রোদের তেজটা, তো আমি তো ঘর থেকে বসে বসে খালি দেখছিলাম যে এত বাইরে রোদের তেজ। তো যারা মানে বাইরে কাজ করে তাদের আজকে কতটা পরিমাণে যে কষ্ট শুধুমাত্র তারাই জানে বলো। আর দেখো ততক্ষণে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু ওই তেলেতেই শশা আর আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো। আর দেখো একটা শশা কিন্তু রেখে দিয়েছিলাম, আমার নীল কিন্তু শশা খেতে খুব ভালোবাসে। আর জানো তো আগে না আমি ভাবতাম হয়তো যে শশা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কীরকম লাগে, হয়তো বা ভালো লাগে না, কিন্তু এখন আমি খেয়ে দেখেছি মোটামুটি ভালোই লাগে খেতে। আর আমি যখনই শশা দিয়ে মাছের ঝোল করি, শশা আর আলুটাকে কিন্তু আগে ভেজে তুলে রেখে তারপর কিন্তু মশলা কষিয়ে যখন ঝোলটা ফুটে আসে তখন কিন্তু শশা আর আলুটাকে দিই। তো নয়তো কিন্তু একসাথে যদি দিয়ে মশলা দিয়ে কষাই তাহলে কিন্তু শশাটাও গলে যায় আর তার সাথে কিন্তু আলুটাও গলে যায়, খেতেও কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না। তার মধ্যে কিন্তু আমার শশা আলু সব ভাজা হয়ে গেছে, মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইতে দেখো শুকনো লঙ্কা আর তার সাথে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে ইলিশ মাছ করতে কিন্তু বেশি কিছু লাগে না, বেশি মশলা দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। দেখো তার মধ্যে কিন্তু আমার এখানে শাকটাও ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে এবার কিন্তু শাকটাকে আমি নামিয়ে নেবো। তো যে কোনো শাকই বলো এর মধ্যে যদি নুন মিষ্টি যদি সমান সমান না হয় তাহলে কিন্তু শাকের সেই টেস্টটাই হয় না। আর দেখো লঙ্কাগুলো কিন্তু আমি এখানে গোটা গোটা দিয়েছিলাম যেহেতু নীল খাবে। তার মধ্যে দেখো এখানে কিন্তু আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এবারে কিন্তু আমি গরম করে রাখা জলটাও দিয়ে দেবো। আর জানো তো যে কোনো খাবারে মশলা কষানোর পর যদি তুমি গরম জল না দিয়ে যদি ঠান্ডা জল দাও তো সেই খাবারে কিন্তু সেই টেস্ট আসে না। তো গরম জল দিলে কিন্তু একটা খাবারে আলাদাই টেস্ট আসে। তারপর দেখো ঝোলটা কিন্তু ফুটে যাওয়ার পর শসা আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার একটু ফুটবে, তো ফোটানোর পর কিন্তু মাছ দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেবো।
তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কতগুলো গোটা লঙ্কা। তো নীল যেহেতু আজকে খাবে ওই জন্য কিন্তু আজকে আমি সব রান্নাতেই গোটা গোটা লঙ্কা দিয়েছি। আর লঙ্কা যদি ঘেটে যায় তো নীলের ঝাল লাগবেও, কিন্তু খেতেও পারবে না। আর দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেছে, এবারে কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে অল্প একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে নেবো। আর বেশি যদি ফোটাতে যাই তাহলে কিন্তু আবার মাছগুলো সব আমার ভেঙে যাবে। তার মধ্যে দেখো নীল এখানে ক্যারাম বোর্ড সাজিয়েছে, আর আমাকে তো ডেকে ডেকে পাগল করে দিচ্ছে, মা আমার সাথে একটুখানি খেলতে আসো খেলতে আসো। আমি ওকে বললাম যে আমি পারি না খেলতে, তো তবুও শোনে না কথা। আর ওর যেহেতু এখানে খেলার সাথে কেউ নেই, তো সারাদিন কিন্তু একা একাই থাকে। শুধু কিন্তু বিকেল টাইমটাই সব বাচ্চারা আসে ওর সাথে কিন্তু খেলতে, আর ও কিন্তু বিকেল টাইমটা অনেকক্ষণ ধরে খেলো, আমি কিন্তু ডাকলেও ও ঘরে আসে না। তো চলো তাহলে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। সবাই ভালো থেকো।